মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। ওমানের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। প্রায় ৩ ঘণ্টার বৈঠককে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আরাকচি। তার দাবি, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং কয়েকটি ইস্যুতে সমঝোতার কাছাকাছি পৌঁছানো গেছে, যদি মতপার্থক্য রয়ে গেছে। মূল বিরোধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে। ওয়াশিংটনের অবস্থান, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেওয়া হবে না। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনায় বসতেও অনীহা প্রকাশ করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও স্পষ্টভাবে তুলে ধরেছে ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী দফার বৈঠক অস্ট্রিয়ার ভিয়েনায় হবে, যা চূড়ান্ত সমঝোতার পথে কতটা এগোনো যাবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ।